বাবা কত বড় বাড়ি করেছিস রে বাবু। বাড়ি আর কোথায় মা বলো? আরে ওই একই হলো, যেখানে আমরা থাকি সেটাই আমাদের বাড়ি। তা বৌমা কোথায় দেখতে পাচ্ছি না? তুমি আসবে বলে সকাল সকাল বাজার করতে বাবা গো, বাজার করতে গেছে মানে? গ্রামের বাড়িতে তো ভাজা মাছটা উল্টে খেতে জানতো না রে, এখানে এসে ডানা গজিয়ে গেছে নাকি? শহরের হাওয়া লেগে গেছে? তা বাজার হাট সবকিছুর দায়িত্ব কি নিজের কাঁধে নিয়ে নিয়েছে নাকি? হ্যাঁ, প্রায় সব দায়িত্ব। তা বলছি টাকা পয়সার হিসেব নিজের কাছে রাখো তো। কত দামি দামি ফার্নিচার, এত দামি দামি ফার্নিচার দিয়ে ঘর সাজানোর দরকারটা কি? যা কামাচ্ছে তো সবই ওড়াচ্ছে। বুঝতে পারছি ছেলেটাকে আমার ভালোই নাচাচ্ছে। ওরে বাপ রে বাপ, মুখে লাগানোর এত জিনিস, একটাই তো মুখ, তা আবার ওইটুখানি, তার জন্য এত ক্রিম লাগে কি জানো বাবা? এখন শহরে থাকে, লাগলে লাগতেও পারে, আগে তো এক বোরোলিন দিয়েই চলে যেত। মা কোথায়? হ্যাঁ, চলে এসেছে। কি গো মা, আমি আসবো জেনে আগে ভাগেই পালিয়েছো নাকি? বাজার করতে গেছি। আরে না রে বাবা, ইয়ার কি করলাম? কি রে আজকাল দেখি তোর বউ ইয়ার কিও বোঝে না। কি মাছ আনলে দেখি? এই তো 5 রকমের মাছ। ওরে মাছ বাপ রে বাপ, এত মাছ এনেছো কেন? জানো তো আমি এত মাছ খাই না, বাজে খরচা কেন? আরে মা, এখানে একদিনের নয়, পুরো 1 সপ্তাহের মাছ আছে। 1 সপ্তাহের মাছ? তুমি আমার বাবুকে 1 সপ্তাহ ধরে ফ্রিজে রেখে সেই মাছ খাওয়াচ্ছ? ওর শরীর মা শোনো, ওকে আমিই বলেছি এখানে রোজ রোজ বাজার করা সম্ভব না। বাবা বউয়ের কষ্ট দেখি খুব বুঝিস, আর গ্রামের বাড়িতে পুকুর থেকে জ্যান্ত মাছ ধরে কেটে তারপর সেটাকে ভেজে না দিলে তো তোর পেটের ভাত হজম হতো না। পরিবর্তন ভালোই হচ্ছে, ভালোই পরিবর্তন হওয়া দরকার। আমি তো পারলাম না, তুমি পেরেছো। চালা একটু টিভিটা দেখি, আমার সিরিয়ালের আবার সময় হয়ে গেল। এ বাবা, কত বড় টিভি কিনেছিস রে বাবু? এ তো পুরো সিনেমার পর্দা। দুজনের জন্য এত বড় টিভি কেনার কোন দরকার ছিল? দামও তো নিয়েছে সেই রকম। নিশ্চয়ই তোর বউয়ের বুদ্ধিতে কিনেছিস। এটা আমি নিজে আমার পছন্দে তুই কিনেছি। বলবি আর আমি বিশ্বাস করে নেব? আরে কেন মা, রে, বলতে ভয় লাগে? বউকে ভয় পাস? তুই তো এরকম ছিলিস না রে বাবু। আমি তোর মা, আমি তোকে চিনবো না? ইস, আমার এই বাঘের মতো ছেলেটাকে ভেড়া বানিয়ে রেখে দিয়েছে। শাড়ি পরা কি একেবারে ছেড়ে দিয়েছো নাকি বৌমা? সব সময় নাইটি, চুড়িদার, প্যান্ট এগুলোই দেখি তো। হ্যাঁ, প্রায় ছেড়ে দিয়েছি বললেই চলে। আর এখন পড়তে চাইলেও তোমার ছেলে পড়তে দেয় না। এটা কিন্তু বেশ ভালো বুদ্ধি। বলো, শাশুড়ি কিছু বললেই তোমার ছেলের নাম নিয়ে রেহাই পেয়ে যাওয়া। এই যেমন তোমার ছেলে বলেছে, তোমার ছেলে বলেছে বলে করেছি, তোমার ছেলে এটা করতে দেয় না, তোমার ছেলে ওটা করতে দেয় না। আমাদের সময় আমার এইসব ছিল না। অনেক সময় ভাবি আমরা কেন এরকম ভাবে বলতাম না আমাদের শাশুড়িকে। অবশ্য আমরা তো এত চালাক ছিলাম না, এত চালাকি করতে পারতাম না, বুঝলে? সরল সাধারণ মনের মানুষ স্বামীকে আর শাশুড়িকেই সারা জীবন অভিভাবক ভেবেছি। তোরা কিছু আদিক্ষেতাও দেখাতে পারিস রে বাবু। কি হলো আবার? কি হবে আবার? এই দুজনের জন্য কেউ কাজের লোক রাখে? কম করে তো 2000 টাকা মাইনে নেয় বোধহয়। 2000 নয় মা, 6000 টাকা নেয়। 6000 টাকা দিয়ে কাজের লোক রেখেছিস? আমি তো ভাবতেই পারছি না। তোর বইয়ের কি কোনো হিসেব টিসেব নেই নাকি রে? কত টাকা ইনকাম তোর? এ তো খাজনার চেয়ে বাজনা বেশি। ওই আমাদের সময় তো এগুলো লাগতো না, অত বড় সংসার সব নিজে হাতে করতাম। আর এই দুটো মানুষের সংসার তোর বউ কাজ করতে পারছে না, অত টাকা খরচা করে কাজের লোক রাখছে। ব্রেকফাস্টে কি বানাচ্ছো? লুচি? হ্যাঁ, লুচি। কি গো বৌমা, তুমি বাসি জামা কাপড় ছাড়োনি? রাতে তো এটা পরে শুইনি, নাইট স্যুট পরে শুয়েছি। আমার প্রত্যেকটা প্রশ্নের একটা উপস্থিত জবাব তোমার কাছে থাকে। জামা কাপড় বাসি পরনি বুঝলাম, কিন্তু চান করেছিলে? না মা, এত সকালে আমি চান করতে পারি না। এই বাসি জামা কাপড়ে চান না করে রান্নাঘরে ঢুকে এই সমস্ত করছো। সংসারের একটা মঙ্গল অমঙ্গল আছে তো আমার নাকি? তোমার মা না কিছুদিন আগে এসে এখানে 1 মাস থেকে গেছে, তার সামনে নিশ্চয়ই এরকম ভাবেই থেকেছে। সে কিছু শেখালো না? সিঁদুর পরা তো এখন ভুলেই গেছো। অত ছোট করে সিঁদুরটা লাগিও না, বুঝলে? একটু বেশি করে সিঁদুর পরো। সিঁদুর নিয়ে তো ফ্যাশন করা যায় না, ওটা স্বামীর মঙ্গলের জন্য পরা। বেশি করে সিঁদুর পরলে স্বামীর দীর্ঘায়ু। এই মেয়ে, এত নোংরা করে ঝাড়ু দিচ্ছ কেন? পরিষ্কার করে ঝাড়ু দাও। আর এই ফার্নিচার গুলো এত নোংরা থাকে কেন? ভালো করে মোছো না? আমি তো এরকম করেই মুছি, বৌদি তো কিছু বলে না। বৌদি কিছু বলবে না তো? চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখাটাও তো তার কাছে পরিশ্রম। আর বৌদির ভয় আমাকে দেখাবে না, বুঝলে? আমি হচ্ছে বৌদির শাশুড়ি, মানে তোমাকে যে 6000 টাকা মাইনে দিয়ে রেখেছে মালিক তার মা। বাপরে বাপ, বুড়ির কি মুখ! আপনি যাবেন কবে? যত বড় মুখ নয় তত বড় কথা। মা, তোমার সব ব্যাপারে কথা বলার কোন দরকার বলো তো? 2-4 দিনের জন্য এসছো, ঘোরো ফেরো আনন্দ করো, তা না সব সময় বোর পেছনে লেগেই আছো। এবার কাজের মেয়েটাকে তো ছাড়বে। তুই আমার উপরে এত বড় কথা বলতে পারলি বাবু? বাবা বাবা বাবা, বৌমা এবার বুঝতে পারছি, কান মন্ত্রটা ভালোই দিয়েছো। কান মন্ত্র দিয়ে দিয়ে আমার ছেলেটাকে একবারে অমানুষ বানিয়ে দিয়েছো। যে ছেলে কোনোদিন মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতো না, সে মায়ের মুখের উপর এত বড় বড় কথা বলছে। আমায় আজই টিকিট করে দে, আমি আর এই বাড়িতে আরে মা থাকছি না। শোনো তো, আচ্ছা ঠিক আছে, আমার কাছে ভুল হয়ে গেছে, সরি। এই দেখো কাম ধরছি, দেখো।